السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. قال الله تعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এই মজলিসে এসে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর এই জন্যই করতে হবে, যত প্রশংসা আল্লাহ তাআলার করব আল্লাহ তাআলা তত খুশি হন। প্রশংসা শুনলেই আল্লাহ তাআলা খুশি হন, আর প্রশংসা করলেই আল্লাহ তাআলা খুশি হন। আর প্রশংসা করে যেটা আমরা আল্লাহর নিকটে চাইব সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দেন। দেখুন, আমরা যখন সলাত আদায় করি, সূরা ফাতিহা যেটা বলি, সেখানে বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ তাআলা খুশি হলেন যে বান্দা বলছে যে প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা খুশি হন। তারপর আমরা আবার বলি যে আর রহমানির রহিম, যে যিনি পরম করুণাময় দয়ালু, এই যে প্রশংসা করলাম আল্লাহ তাআলা আবার খুশি হলেন। তারপর আমরা আবার বলি যে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, আল্লাহ তাআলা প্রশংসা শুনে খুশি হলেন। তারপর আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তুমি আমাদের সরল সঠিক পথ দেখাও। তারপর আমরা এই প্রশংসা করার পর আমরা আল্লাহর নিকটে চাচ্ছি, কেননা প্রশংসা করলেই আল্লাহ তাআলা খুশি হন। আর প্রশংসা করার পর যেটা জিনিসে আমরা চাইবো আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে দেন, কেননা আল্লাহ তাআলা খুবই প্রশংসা শুনতে ভালোবাসেন, প্রশংসাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে সূরাতুল বাকারার মধ্যে বলছেন যে পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলমে পরিণত করা হয়, সমুদ্রের পানিগুলোকে যদি কালিতে পরিপূর্ণ করা হয়, এবং গাছের পাতাগুলোকে যদি খাতায় পরিপূর্ণ করা হয়, তবুও আমি আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এটা নিজেই বলছেন যে কেননা প্রশংসা আল্লাহ তাআলা এত প্রশংসা যে কলম শেষ হয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না। একটা উদাহরণ দেই, দেখুন, প্রশংসা আল্লাহ তাআলার করতেই হবে, এটা বাধ্যতামূলক। দেখুন, পৃথিবীতে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, খুঁটিবিহীন আসমান সৃষ্টি করেছেন। এটা দেখে কি তোমার প্রশংসা বেরায় না মুখ থেকে? এটাকে দেখে কি তোমার প্রশংসা বেরায় না মুখ থেকে? দেখুন, আপনি যখন একটা ঘর তৈরি করতে যান, আপনি যখন কোনো কিছু নির্মাণ করতে যান, তখন আপনাকে খুঁটি লাগাতে হয়, আপনাকে পিলার বসাতে হয়। আর আল্লাহ তাআলা এই খুঁটিবিহীন আসমানকে সৃষ্টি করলেন, এবং তোমাকে যিনি সৃষ্টি করলেন, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই তোমার মতো একজন মানুষ সৃষ্টি করতে পারেনি, পারবেও না। কোশ্চিনকালে তারা রোবট সৃষ্টি করতে পারবে, তবে এই মানুষের মতো হুবাহু মানুষ সৃষ্টি করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা এত জ্ঞানী, আর আল্লাহ তাআলার প্রশংসা না করে আমরা কিভাবে থাকতে পারি? এই খুঁটিবিহীন আসমানকে সৃষ্টি করলেন, এই আসমান কখনো ভেঙে পড়ে না, কিয়ামতের দিন এই আসমান ভেঙে পড়বে। এই খুঁটিবিহীন আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তবু কি তোমার মুখ থেকে প্রশংসা বেরোয় না? তাহলে আমরা প্রশংসা করবো আল্লাহর বেশি বেশি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যেটা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে সেটাই দেবেন। এই জন্য আমরা আবারও আল্লাহ তাআলা প্রশংসা করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব নবীর প্রতি, যে নবীর অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তির ধর্ম পেয়েছি, যিনি এই ধর্মকে প্রচার করতে গিয়ে রক্তে রঞ্জিত হয়েছেন, তার রক্ত থেকে, তার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। আর কে আছে এমন যে মনে করেন পৃথিবীতে একটা মানুষ তার কোনো কিছু প্রচার করতে গেলে যদি বাধা আসে, সে অবস্থায় বাদ দিয়ে যায় যে আর এটা আমি প্রচার করব না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামকে প্রচার করতে গিয়ে নিজের রক্ত ঝরিয়েছেন, নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। এই শরীর থেকে রক্ত ঝরিয়ে এই ইসলামকে প্রচার করেছেন, এই শান্তির ধর্মকে প্রচার করেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে এই এত কষ্ট করে গেছেন পৃথিবীতে, তার উপর তো দরুদ পাঠ করতেই হবে, তার উপর শান্তি বর্ষিত করার জন্য দরুদ পাঠ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দরুদ পাঠ করলে আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপর শান্তি বর্ষিত হয়। আর যে ব্যক্তি দরুদ পাঠ করবে আল্লাহর নিকটে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আমি আল্লাহ তার উপর, আল্লাহ তাআলা বলেন যে
যে ব্যক্তি আল্লাহ রসুলের উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। সম্মানিত উপস্থিতি, আর 10টি ক্ষমা মার্জন করে দেন এবং 10টি মর্যাদা স্থানে মর্জিত করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এই আল্লাহ রসুলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। যার দুরূদ পাঠ করলে আল্লাহ আমাদের উপর 10 বার রহমত নাজিল করবেন। একবার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা যদি আমাদের 10 বার রহমত নাজিল করেন, তাহলে আমরা কেন আল্লাহ রসুলের উপর বারবার দুরূদ পাঠ করতে চাই না? দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিসের মধ্যে বলেন যে ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক যার নিকটে আমার নাম বলা হলো, ওই নাম শুনে, আমার নাম শুনে সে দরুদ পাঠ করলো না, তার নাক ধুলোয় মলিন হোক। দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন যে ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক যার নিকটে, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনেছে, সে যে বলা হলো যে মোহাম্মদ, তার এই নামটা শুনে সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, তার নাক ধুলোয় মলিন হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিরক সম্পর্কে। শিরক এমন একটি পাপ যেটা করলে কোনো ক্ষমা নেই। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে 4টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কলাল কাবাইরু শিরকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনি ওয়াল গামুস ওয়া শাহাদাতুজ জুর। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে 50 এবং 51 নম্বর হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, 3 নম্বর মানুষ হত্যা করা, 4 নম্বর মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 4টি পাপ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ। এই বড় পাপের মধ্যে একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। শিরক কি? শিরক হচ্ছে ওই জিনিসটা যেটা আল্লাহর সমতুল্য কাউকে ভাবা। আরে বোকা, আরে তোমাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার উপর তুমি যার উপর তুমি নির্ভর করছো তাকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তুমি কিভাবে ভাবতে পারো যে ওই কাজটা ওই ব্যক্তি আল্লাহর নয় সমতুল্য? ওই কাজটা, যে কাজটা আল্লাহ করতে পারে ওই কাজটা ও করতে পারে? এটা কখনোই নয়। সম্মানিত উপস্থিতি, এই ভাববাটাই শিরক। এই কাজ করা যাবে না। শিরক এমন একটি পাপ যেটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। মনে করুন আপনার পুকুরে একটি বড় মাছ রয়েছে, যেভাবে বড় মাছটা ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, অনুরূপভাবে শিরক আপনার সকল সবগুলোকে সে খেয়ে ফেলবে। সম্মানিত উপস্থিতি, তাই শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আর যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তি জান্নাতে যাবে না, যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস রয়েছে এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত রয়েছে। দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার বসবাসের স্থান রেখেছেন জাহান্নাম, এবং অত্যাচারীদের জন্য কোনো সহযোগিতাকারী থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে যে যারা শিরক করবে, যারা শরীক স্থাপন করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, অর্থাৎ সে জান্নাতে যেতেই পারবে না এবং তার জন্য রেখেছেন জাহান্নাম, অর্থাৎ জাহান্নামে সেখানে সে থাকবে। আর জাহান্নাম এমন একটি ভয়াবহ স্থান যেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে যারা থাকবে তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। তাহলে কি করতে থাকবে? সেখানে তারা জ্বলতেই থাকবে। তাহলে শিরক এমন একটি পাপ যার কারণে মানুষ জাহান্নামে যাবে, আর জাহান্নামে এমন একটি ভয়াবহ স্থান যেখানে মানুষ সেখানে মরবেও না এবং বাঁচবেও না। তাই আমরা এই শিরক থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে পরিত্রাণ চাবো। সম্মানিত উপস্থিতি, তাই এই শিরক এমন একটি পাপ যেটা মানুষকে ওই ধ্বংসের দিকে নিয়ে যায়, কখনোই ভালোর দিকে নিয়ে আসে না। আপনি মনে করেন আপনি কিভাবে শিরক হয়? দেখুন আমি বলি যে আপনার সন্তান নেই, আপনি সন্তানের জন্য পীরের কাছে গিয়েছেন, যে বলেছেন যে বাবা আমার সন্তান নেই, আপনি আমাকে সন্তান দেন। ওই বাবার কুদরত রয়েছে নাকি যে তাকে সন্তান দেবে? আল্লাহর যতক্ষণ অনুগ্রহ হয়নি। ওই বাবার কুদরত আছে নাকি যে তোমাকে সন্তান দেবে? তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর রাস্তায় ব্যয় করো, মসজিদ মাদ্রাসায় ব্যয় করে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার সন্তান নেই, তুমি আমাকে নেক সন্তান দান করো, তাহলে হয়তো আল্লাহ তাআলা তোমাকে দিতে পারে। আর তুমি শিরক করে চাচ্ছ যে আল্লাহ তাআলা তোমাকে তাহলে দেবে? শিরক এমন একটি ভয়াবহ পাপ যেটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, আর 2 নম্বর পাপের কথা বলা হয়েছে যে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার না করা। এই যে মাতা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মাতা তোমাকে 1000 বছর দুধ পান করেছেন, আর সেই মাতাকে তুমি গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ, তোমার লজ্জা হয় না? দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার প্রতিপালক কি তোমাকে জানান নেই তুমি তাকে ছাড়া ইবাদত করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, এবং পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, পিতামাতার সঙ্গে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা তোমার নিকটে বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্যে একজন অথবা তারা উভয় যখন তোমার নিকটে পৌঁছে যাবে, ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি তাদেরকে উফ শব্দটিও বলো না। আরে উফ শব্দ তো দূরের কথা, এখন আমরা পিতামাতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি এবং বৃদ্ধাশ্রমে রেখে আসছি, তোমার লজ্জা হয় না? সম্মানিত উপস্থিতি, আর তারপর আল্লাহ তাআলা আরো বলেন যে ফালা তাকুল্লাহুমা উফিন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করো এবং তাদের সঙ্গে সম্মানের সহিত কথা বলো। তাহলে আমরা সম্মানের সহিত তো কথা বলা দূরের কথা, আমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলছি, তাদেরকে গালি দিয়ে কথা বলছি। সম্মানিত উপস্থিতি, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমার পিতামাতাকে ধমক দিও না, তোমার পিতামাতাকে গালি দিও না, আমরা সেখানেই পিতামাতাকে গালি দিচ্ছি, সেইখানেই আমরা পিতামাতাকে ধমক দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ধমক দেওয়া যাবে না, যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি, তুমি তাদের প্রতি বিনয়ী হও, তুমি তাদের প্রতি বিনয়ী। ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং আল্লাহর নিকটে দোয়া করো যে হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতাকে লালন পালন করো যেভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছিল। আল্লাহ তাআলা যেখানে দোয়া শিখিয়ে দিচ্ছেন, আমরা সেখানে পিতামাতার প্রতি দোয়া না করে আমরা পিতামাতাকে গালি দিচ্ছি, পিতামাতাকে ধমক দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, পিতামাতাকে গালিও দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই যারা এই পাপগুলো করবে তারা জাহান্নামে যাবেই যাবে। এই পাপগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বিশেষ করে যে শিরিক পাপটি রয়েছে এই পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কেননা এটা খুবই ভয়াবহ পাপ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে এই শিরিক। এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যদি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার পর এই মানুষ ভুল কাজ করবেই, মানুষ খারাপ কাজ করবেই। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে বলছেন তোমরা তওবা করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালিস তওবা করো আল্লাহর দিকে, তোমরা তওবা করো, তোমরা খালিস তওবা করো আল্লাহর দিকে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা পাপ করেছো, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার নিকটে ক্ষমা চাও, তাহলে তোমরা ক্ষমা পাবে। আর আল্লাহ তাআলা তওবাকারীকে খুবই ভালোবাসেন, তওবাকারীকে এত পরিমাণে ভালোবাসেন যেটা বলার বাইরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে সরিয়ে দিয়ে এমন এক জাতিকে সৃষ্টি করতেন যারা পাপ করে আবার আল্লাহর নিকটে ক্ষমা চায়। তাহলে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর নিকটে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর ক্ষমাকারীকে, অর্থাৎ যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে খুব বেশি ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, এই ক্ষমা চাইতে হবে আল্লাহর নিকটে, এই ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করতে হবে, তাছাড়া আমাদের পরকালে খুবই শাস্তি রয়েছে। এই ক্ষমা চাইতে হবে। পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্যই যে মানুষ তওবা পাপ করবে এবং আল্লাহর নিকটে তওবা করবে, কেননা আল্লাহ তাআলা তওবাকারীকে খুবই ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো জানার জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন রয়েছে। এই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বুঝাতে চাচ্ছেন, কি বলেছেন, এই বিষয়গুলো জানার জন্য আমাদের এলেমের প্রয়োজন রয়েছে, আমাদের জ্ঞানের প্রয়োজন রয়েছে। তাছাড়া আমরা এই বিষয়গুলো জানতে পারবো না। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী ধ্বংস করবেন, সমস্ত কিছু কীভাবে কী হবে সমস্ত কিছু কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই সামান্য 30 পারার মধ্যে, 1 থেকে 30 পারার মধ্যে আল্লাহ তাআলা এত কিছু বর্ণনা করেছেন। এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে এলেম শিখতে হবে, আর এলেম না শিখলে আমরা কিছুই বুঝতে পারবো না আল্লাহ তাআলা কী বোঝাতে চাচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এই এলেমটা শিক্ষা করার জন্য আমাদের এই দ্বীনি এলেম শিক্ষা করার জন্য আমাদের এই মাদ্রাসায় পড়তে হবে, আর এই মাদ্রাসায় পড়লে আমরা দ্বীনি এলেম শিখতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাই যারা পিতামাতা রয়েছেন তাদের সন্তানদেরকে আপনারা এই মাদ্রাসা দেন। আল্লাহ তাআলা কী বোঝাতে চাচ্ছেন, কি বলেছেন, তাহলে তারা সেটা বুঝতে পারবে এবং আপনাদের তারা জানাজাও পড়াতে পারবে। এই পৃথিবীটাকে তারা ইসলামের পথে আনতে
আনতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের যারা পিতামাতা রয়েছেন, যারা যাদের সন্তান রয়েছে, তারা সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, তাহলে দ্বীনি ইলম তারা শিক্ষা করতে পারবে। দোয়া প্রাপ্তি হয়ে আজকের আলোচনা এখানে ইতি করছি। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।